নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএ বৈঠকে বিএলএ 2-দের দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। কখন শুরু হচ্ছে এই বৈঠক, কি দিক নির্দেশ করে দেবেন, কি বার্তা দেবেন জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, তুমি দেখেছো ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভার যারা বিএলএ 2 রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন গত সপ্তাহে। আজ কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি 24 পরগনা, হাওড়া এবং হুগলির বিধানসভার বিএলএ 2রা বৈঠকে থাকবেন, যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন। তুমি দেখেছো ইতিমধ্যে ইশায়ের খসড়ায় প্রায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের হিসাবে সব থেকে বেশি নাম বাদ পড়েছে দুই কলকাতায়, অর্থাৎ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা। পাশাপাশি রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। বিশেষ করে সংখ্যার দিক থেকে দেখা গেলে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে। এটা মনে করা হচ্ছে আজকে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর খসড়ায় যাদের নাম বাদ পড়েছে সেগুলি যাতে স্ক্রুটিনি করা হয় এবং স্ক্রুটিনির ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে ইতিমধ্যে হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু হয়েছে। যাদের হিয়ারিং এ ডাকা হবে তাদের যাতে সহযোগিতা করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করা হয়েছে। মে আই হেল্প ইউ ক্যাম্পের মাধ্যমে কিভাবে যারা নোটিশ পাবেন তারা সহযোগিতা পাবেন, সেই সহযোগিতার বার্তাও যাতে দিয়ে দেওয়া যায় যারা নোটিশ পাবেন তাদের কাছে। সেই নিয়ে কি কি করতে হবে বিএলএ 2-তে তা নিয়েও মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। তৃতীয়ত, চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হবে তার আগে এই তালিকা বিএলএ 2-দের দেওয়া হবে এবং বিএলএ 2-দের সই করেই সেই তালিকা আপলোড করা হবে। তাই বিএলএ 2-রা সেই তালিকাগুলি যাতে নিখুঁত ভাবে খতিয়ে দেখে এবং এর জন্য কি কি করা প্রয়োজন রয়েছে সেই সংক্রান্ত কিছু নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়ে দিতে পারেন। ফলত আজকে থেকে বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর খসড়া প্রকাশ হওয়ার পর এই বৈঠকের গুরুত্ব অনেকটাই বলে মনে করছে রাজনীতি। একেবারে বেশ। দলনেত্রী বার্তা দিতে পারেন আগামী দিন যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি, এবং আশা করছি আমরা যারা বিএলএ 2 রয়েছি তারা আরও পরিশ্রম করে আমাদের দলনেত্রীকে আমরা আগামী দিন আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। হিয়ারিং কাদের হবে, কিভাবে হবে, কি পেপার নিয়ে যেতে হবে, তাদেরকে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি, হেল্প করতে পারি। জেনুইন ভোটার তারা যাতে পেপারগুলো নিয়ে ঠিকঠাক করে আসতে পারে এবং আমরা তাদেরকে অ্যাসিস্ট করতে পারি, কারণ একটা ফিয়ার কমপ্লেক্স কিন্তু কাজ করছেই অনেকের মধ্যে। তো যেরকম উনি বলবেন, নির্দেশ দেবেন, সেইভাবেই কাজ করব।